জুলাই জাতীয় সনদ ২০২৫ হল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক চুক্তি। এটি এমন একটি ঐক্যমতের দলিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীরা দেশের সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতির সংস্কারে একমত হয়েছে। এর মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিক অধিকারের সুরক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব জুলাই জাতীয় সনদ ২০২৫ আসলে কি, কেন এটি বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ, এতে কি কি পরিবর্তনের প্রস্তাব এসেছে, আর এই সনদ বাস্তবায়িত হলে দেশের রাজনীতি ও প্রশাসনে কি পরিবর্তন আসতে পারে। ঐতিহাসিক পটভূমি: ১৯৪৭ সালে স্বাধীনতার সূচনা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রাম সবই বাংলাদেশের জনগণের অধিকার ও ন্যায় বিচারের লড়াইয়ের ইতিহাস। কিন্তু স্বাধীনতার পর সামরিক শাসন, দলীয়করণ ও দুর্নীতি বারবার এই গণতন্ত্রকে দুর্বল করেছে। ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক সংঘাত, সহিংসতা, নির্বাচন বিতর্ক ও জন অসন্তোষ শেষমেশ ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রূপ নেয়, যা জাতীয় ঐক্যমত্য গঠনের ভিত্তি তৈরি করে। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকারের অধীনে গঠিত হয় ৬টি সংস্কার কমিশন: সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ও মানবাধিকার সংস্কার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০২৫ সালের ১৬ অক্টোবর ঘোষিত হয় এই জুলাই জাতীয় সনদ ২০২৫, যা দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা গঠনের নীতিমালা হিসেবে বিবেচিত। এই সনদে মোট ১৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু দফা হল: ১. রাষ্ট্রের ভাষা ও নাগরিকতা। বাংলা রাষ্ট্রভাষা থাকবে, তবে সব জাতিগত ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করা হয়েছে। সব নাগরিককে বাংলাদেশি পরিচয়ে চিহ্নিত করা হবে। ২. সংবিধান সংশোধন। সংবিধান পরিবর্তনে সংসদের ২/৩ ভোট বাধ্যতামূলক, এতে একক দলের কর্তৃত্ব কমবে। ৩. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য। রাষ্ট্রপতির হাতে কিছু সাংবিধানিক ক্ষমতা ফিরিয়ে আনা হবে, যেমন মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও তথ্য কমিশনের নিয়োগ। ৪. প্রধানমন্ত্রীর মেয়াদ। কোনো ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে বা ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন। ৫. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে। এর মাধ্যমে ক্ষমতাসীন সরকার নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকবে। ৬. মৌলিক অধিকার ও মানবাধিকার সম্প্রসারণ। জীবনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকার সহ নতুন কিছু মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করার প্রস্তাব রয়েছে। সনদের উদ্দেশ্য ও গুরুত্ব। জুলাই জাতীয় সনদের উদ্দেশ্য শুধুমাত্র আইন পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা, যেখানে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ, বিচার হবে নিরপেক্ষ এবং প্রতিটি নাগরিক পাবে মৌলিক অধিকার ও মর্যাদা। এই সনদ বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে যেতে পারে। দলীয়করণ কমবে, প্রশাসন পাবে স্বাধীনতা, আর নাগরিকদের আস্থা ফিরবে গণতন্ত্রে। সনদের সম্ভাব্য ফলাফল: যদি জুলাই জাতীয় সনদের ধারাগুলো বাস্তবে কার্যকর হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় আসবে বড় পরিবর্তন। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, প্রশাসন ও বিচার ব্যবস্থা হবে স্বচ্ছ ও দলনিরপেক্ষ, দুর্নীতি ও স্বজনপ্রীতি কমে যাবে, নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তবে বিশ্লেষকরা মনে করেন, সবকিছু নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ বাস্তবায়নের উপর। বাংলাদেশের ইতিহাসে অনেক প্রতিশ্রুতি এসেছে, কিন্তু টিকে থাকার নজির কম। জুলাই জাতীয় সনদ ২০২৫ সেই ব্যর্থতার ধারাকে বদলানোর এক ঐতিহাসিক সুযোগ। এই সনদ বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যেতে পারে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের পথে। আপনি কি মনে করেন, এই সনদ কি সত্যিই পরিবর্তন আনতে পারবে? ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনার মতে জুলাই জাতীয় সনদ দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।